ব্যাক টু মাই চ্যানেল টিসিএস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো আমি রেডি এই হয়ে রয়েছি, এই জামাটা পরেছি। দেখো ননি বাদরামি করতে শুরু করে দিয়েছে। ননিকে আনতে গেছিলাম স্কুল থেকে, সেই জন্য হলে এই ড্রেসটা পরে রয়েছি। আর সোনা দেখো এখনো শুয়ে রয়েছে। এই সোনা, আজকে শনিবার বলেছি কি রান্না করব, সেই জন্য ও রেসিপি দেখছে। আরে ওইসব রেসিপি খাওয়া যাবে না। আর ননি স্কুল থেকে চলেও এলো, এখন বাজছে 11:30। ওর তো এক্সাম চলছে, ওই জন্য তাড়াতাড়ি পরীক্ষা শেষ। আবার ওর মঙ্গলবারে এক্সাম। তাহলে চিন্তা করো, এক একটা এক্সাম কত দেরি করে। আর আমরা সকাল সকাল স্নানও করে নিয়েছি, ওকে স্কুলে তাড়াতাড়ি করে দিয়ে এসে আমি স্নান করে নিয়েছি। আর প্রচুর কাচাকাচি করেছি আজকে, বাইরে দিয়ে ছাদ দিয়ে সব মেলেছি। তো এখন চলো ওদেরকে খেতে দেবো, রান্না করব, এইসবই করব। সোনা বললো মা আমাকে মুড়ি দাও, মুড়ি খাবে। আর দেখি ননি কি খায়। ননি সকালবেলা অনেক কাজ ছিল, ওই জন্য ভিডিও শুরু করতে পারিনি। তো ওকে একটু মধু আর আদা দিয়ে গরম করে দিয়েছিলাম, তো সেটা খেয়ে ওর কাশিটা এখন একটু কম আছে। আবার একবার দিতে হবে দুপুরবেলায়। তো চলো এখন সোনাকে খেতে দিই। সোনার মুড়ি এইটা, এই এনে নিচে বস। নিচে আয়। অনেকগুলো দিয়েছি, এনে জল। দেখাই যাচ্ছে না। দিদির মুড়ি খাওয়া দেখে এখন ভাইয়েরও ইচ্ছা হয়েছে মুড়ি দাও। তো চলো, ও বলছে আমাকে জল দিও না, আমাকে শুকনো মুড়ি দাও। ওকেও দিই মুড়ি, দেখি ও খায় কিনা। তো ননিকেও মুড়ি দিয়ে দিয়েছি, ওর দিদির মতনও মুড়ি খাবে বললো, ওকেও মুড়ি দিয়ে দিয়েছি। এখন ননিকের জন্য সকালবেলায় হরলিক্স করেছিলাম, তো বললো হরলিক্সটা ওকে দিইনি, কেননা খুব কাশ ছিল। তো হরলিক্স মানে তরল জাতীয় জিনিস কাঁচতে কাঁচতে বমি করে দেয় খেলে, ওই জন্য হরলিক্সটা, ও তো বলছে মুড়ি খাবো, তো হরলিক্সটা আমি খাবো। কী করবো, ফেলে দেবো ফালতু, ওই জন্য খেয়ে নেবো। আর আজকে কিন্তু বেশ রোদ উঠেছে। আমি তো বাইরে মেলেইছি জামা কাপড়, জানি না বাইরেরগুলো কি শুকাবে না শুকাবে। ছাদেরগুলো হয়তো শুকিয়ে যাবে, ভালো রোদ উঠেছে আর গরমও পড়ছে। 30 ডিগ্রি দেখাচ্ছে আজকে, কিন্তু আমার মনে হচ্ছে 30 ডিগ্রির বেশি রয়েছে এখন। হরলিক্সটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ফেলে দেবো ফালতু, খেয়ে নিই, আমি খেয়ে নিই। আমার খেতে ভালো লাগে না সকালবেলায় কিছু, আমি সকালবেলায় কিচ্ছু খাই না। কি সুন্দর সকালবেলায় চা বিস্কুট খেয়ে আমার খিদেও পায় না। আগে স্নান করার পরে খিদে পেত, এখন স্নান করার পরেও খিদে পায় না, কেন জানি না। কালকে রাতে আমি ওষুধ খাইনি, ভেবেছিলাম সকালবেলায় কষ্ট হবে, কিন্তু আমি ভুলেই গেছি যে রাতে আমি ওষুধ খাইনি। অতটাও কষ্ট হচ্ছে না, ওষুধটা আস্তে আস্তে বাদ দিতে হবে, কেন ওষুধ না খেলে রাতে ঘুমই আসতে চায় না। ননি তুমি কি খাচ্ছ? হ্যাঁ, আর ননি বন্ধ কর ওটা। ননি স্কুল যাওয়ার সময় খুব বায়না করছিল, স্কুল যাবো না স্কুল যাবো না, কারণ শরীরটা তো খুব খারাপ করছিল। ওকে আমি বলেছিলাম তুমি যাও, মা প্রমিস করছে তুমি বাড়ি আসার পরে তোমাকে একটু ফোন দেখতে দেবো। কালকে ফোন দেখতে চেয়েছিল, আমি ফোন দেখতে দিইনি, ওই জন্য। তো আজকে বাড়ি আসার পরে ওকে আমি একটু ফোন দেখতে দিয়েছি, একটু পরে ফোন নিয়ে নেবো, কারণ ওকে বেশি ফোন দেখতে দেওয়া হয় না। একটু পরে ওকে খাইয়ে দেয়, স্নান তো হয়ে গেছে, স্কুল যাওয়ার আগে স্নান করিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া মানে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কেননা রাতে আবার পড়া আছে, পড়তে বসে ঘুমিয়ে পড়বে দিদিমণির কাছে। তো চলো আমিও হরলিক্সটা খেয়ে নিই। তো বন্ধুরা আমি রান্না টান্না করে চলে এসেছি। আর দেখো ননি আমার একটা কথাও শুনছে না, সেই স্কুল থেকে এসে ফোন নিয়েছে, এখনও ফোনই রাখছে না। এই দেখো আমি রান্নাঘরের পুরো রান্না স্পেস পরিষ্কার করে নিয়েছি। আজকে রান্না করাটা একটু বলো তো, মাঝে মাঝে আমার যে কী হয়, রান্না করতে করতে খুব মন খারাপ লাগে, সেই কারণের জন্য। আর সোনা বোতলে জল ভরে দিয়েছে, একটা বোতলেও জল ছিল না। তো চলো এখন খাবার বাড়বো। আর আজকে শনিবারে তো সেরকম কিছু রান্না হয় না, মানে নিরামিষ। আর নিরামিষের দিনকে আমি খুঁজে পাই না কি রান্না করব। তো সোনা ফোনে দেখে তো আমাকে অনেক কিছু বললো, মা এটা করো ওটা করো, লুচি আলুর দম করো, নিরামিষ চাউমিন করো, এ করো ও করো তা করো।
তো চাউমিনও করতে যাচ্ছিলো, তাই বললাম দুপুরবেলায় চাউমিন খাওয়াবে এখান থেকে। দিয়ে আমি বলেছি ঠিক আছে তুই বিকেলবেলায় চাউমিন বানাস, দেখি ও বিকেলবেলায় চাউমিন বানায় কিনা, অনেকদিন চাউমিন খাই না, আর চাউমিন খেতে হলে নিরামিষ চাউমিন। তোমাকে চাউমিন দেওয়া হবে। আচ্ছা তো এই দেখো এইটা হলো আমি একটা, আচ্ছা দেওয়া হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর বরবটি দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা ভাজা মানে এর মধ্যে একটু জল দিইনি। আর এটা মুসুরির ডাল বেটে, হ্যাঁ মুসুরির ডাল বেটে তরকারি করেছি। আর এই যে ভাত, আজকে আর কিছুই করিনি রান্না। তো চলো টিভিটা শোনা টিভি দেখতে দেখতে খাবো। আর প্রচণ্ড গরম লাগে বলে না এই ইয়ে করে নিই লাগি, তাহলে আর ওইখানকার ফ্যানের হাওয়াটা একটুও লাগে না, ওই জন্য ছোটো ফ্যানটা লাগিয়ে নিই। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে রেস্ট করবো, আর ননিকে ঘুম পাড়াবো আজকে। তো চলো খেয়ে নিই, সোনাকে ডাকি আর খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে বেড রেস্টে চলে এসেছি, আর বেড রেস্ট করতে করতে একটুখানি টিভিও দেখে নিচ্ছি। তো চলো টিভি দেখে এখন ঘুমাবো। সোনা একবার লাইটটা অফ করছে, একবার অন করছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন আমরা উঠলাম, এখন বাজছে 7:30। তো সোনা ননি এখনও শুয়ে রয়েছে। সোনা তো চাউমিন বানানোর কথা ভুলে গেছে, তো বলছি ঠিক আছে এখন আর চাউমিন বানাতে হবে না, আজকে শনিবার টিমও দিতে পারবি না, তো কালকে বানাতে চাউমিন সকালবেলা। আর ননি বায়না করছে চাউমিনই বানাতে হবে, চাউমিনই খেতে হবে। তো চলো দেখা যাক অবশেষে কি খাওয়া যায়। আগে আমি চাটা তো বানাই, চাটা তো খাই, তারপরে দেখছি কি খাওয়া যায় না খাওয়া যায়। চাউমিনটা বানিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি তোমরা উঠলে। দেখো সোনা এখনো ঘুমিয়ে রয়েছে। এই সোনা ওঠ, এক্ষুনি দিদুমণি আসবে। ননি না ভাত খেতে পারছে না, আর ভাতটা খেয়েটে উঠে বলছে আমার খিদে পেয়েছে, এটা দাও ওটা দাও, বিস্কুট দাও এ দাও ও দাও। একটু আগে বিস্কুট খেয়ে ঘুমিয়েছে, ভাত খেতে পারছে না, বলছে খিদে পেয়ে গেছে আমাকে বিস্কুট দাও, তখন বিস্কুট খেয়ে ঘুমিয়েছে। এখন খিদে পেয়েছে? তুই চাউমিনটা খেতে পারবি না, তুই তো ঝাল জিনিস খেতে পারছিস না। চলো দেখি। আজকে দুধ দিয়ে গেছিল, দুধালা দুধ পড়ে পড়ে, দেখেছো ফ্রিজের অবস্থাটা কি। তো এখন দুধটাই খাইয়ে দেবো ননিকে বুঝিয়ে সুঝিয়ে, পরে দেখছি চাউমিন বানানো যায় কিনা। আর এক ধাড়ি ছেলে কোলে উঠেছে, তার একটা ছবি তুলে, এরকম করে একটা ছবি তুলে। আমি দুধটা করে নিয়েছি এখানে, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। তো চলো চাটা করে নিই আর দুধটা ঠান্ডা করে নিই। ননি জানা তো প্রচণ্ড দুষ্টুমি করছে। দিদিমণি এসেছিল পড়াতে, তারপর দেখো এত দুষ্টুমি করছে, আমি ক্যামেরাটা অনই করতে পারিনি। কেন দুষ্টুমি করছে জানো? ফোন নেবে বলে, ফোন দেওয়া হয়নি। তারপরে এরকম টিভি চালিয়ে দেওয়া হয়েছে, টিভি কিছুতেই দেখতে চায় না, একবার ফোন হাতে পেয়ে গেলে শুধু ফোনই দেখতে চায়। তো আমি সারাদিন ফোন দেখেছি, আমি এখন আর ফোন দিইনি। এখন বাইরে বসে খাবো, তাহলে টিভিটা একটু কম দেখবে, তারপর খেতে এসে টিভিটা বন্ধ করে দেবো, তাহলে আর অত একটা ইয়ে হবে না। আর এদিকে আমি বিছানাটাও করে নিয়েছি, বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর খেয়ে শুয়ে পড়বো। আর সোনা কি পড়বি? কালকে সকালে ওর পড়া আছে, ও হয়তো একটু পড়বে, তারপরে ও শোবে। তো চলো খেয়ে আসি। ও আবার এক গাদা জামা কাপড়ও আছে, সেগুলো ভাঁজ করতে হবে। চলো খেয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে আসি। দেখো আমি এসে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, আর ননি কিন্তু দেখো টিভি দেখছে, টিভির আওয়াজটা শুনতে পাচ্ছ, সব সময় এত আওয়াজ দিয়ে টিভি দেখেন, আমার আর বিরক্তিকর লাগছে। জামা কাপড়গুলো বেশিরভাগটাই সোনার আছে, এটা আলমারিতে ভরে দেবো, এটা ননির গামলায় রাখবো, আর এগুলো আলনাতে রাখবো। আর সোনা এখন রূপচর্চা করতে লেগেছে। কি চালেরগুলো কোথায় পেলে? আমাকে একটু দিস তো, আমি একটু মুখটা স্কারিং করে নেবো। তো ফেস ওয়াশ করছে, আর ততক্ষণ আমি ভাত বাড়লাম। টু টাইম ফেস ওয়াশ করতে সবাই 2 টাইমই করে ফেস ওয়াশ। আমি তো কিছুই করতে। চলো, তো আমাদের তো ডিনার কমপ্লিট। ডিনারের সময় ভিডিও করা হয়নি, আমার পা দুটো এত যন্ত্রণা করছে জানি না কেন। আর আম খাচ্ছে
শুধু ওর আটিটাই বাকি আছে, পুরো এক বাটি আমি শেষ করে ফেলেছে। বাটি আমি আর ও মিলে খেয়েছি, ননি তো খেতে চায় না, খায় না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে আর অনেক সুস্থ থাকবে। টাটা।